জাতীয় সঙ্গীত নিয়ে সাবেক সেনা কর্মকর্তা আমান আজমিরের ফেসবুক স্ট্যাটাসে বিতর্কের ঝড় উঠেছে। তিনি গানটিতে একাত্তর ও মুক্তিযুদ্ধের চেতনা না থাকার অভিযোগ তুলেছেন। এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তীব্র সমালোচনা ও মিশ্র প্রতিক্রিয়া। সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমির জাতীয় সঙ্গীত ও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিতর্কিত স্ট্যাটাস দিয়েছেন, যা ঘিরে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে তিনি দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় রবি ঠাকুর ছিলেন ঢাকা হওয়ার বিপক্ষে এবং ইংরেজ বিরোধী আন্দোলনে রবীন্দ্রনাথকে পাওয়া যায়নি। সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সামনের সারিতে। স্ট্যাটাসে আরও লেখা হয়, ২৪ জুলাইয়ে নজরুল ছিলেন কারারই লৌহ কপাট, চল 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 সহ বহু গান ও কবিতায় নজরুল সেই সময়ে জাতিকে অনুপ্রাণিত করেছেন। অথচ পুরো জুলাই মাসে রবীন্দ্রনাথের কোনো কবিতা বা গান মানুষের অনুপ্রেরণায় ভূমিকা রাখেনি। সবচেয়ে আলোচিত অংশে আজমির প্রশ্ন তোলেন, যে গানে একাত্তর নেই, মুক্তিযুদ্ধের চেতনার কথা নেই, সে গানটা আমাদের জাতীয় সঙ্গীত হয় কিভাবে? আজমিরের এই মন্তব্য সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। কেউ কেউ একে ইতিহাস বিকৃতি ও জাতির বিভাজন সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখছেন, আবার অনেকে মত প্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলছেন।